আগামী 11ই মার্চ বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব গোলাম রাব্বানী তিনি আজকে বলেছেন যে ডাকসু নির্বাচনে হলের যে ভোট কেন্দ্রগুলো সেগুলো সিসিটিভির ক্যামেরায় আওতায় থাকবে। হ্যাঁ, পাশাপাশি দেখেন আজকে কিন্তু দীর্ঘদিন পর ছাত্র দল মধুর ক্যান্টিনে গিয়েছে এবং একই টেবিলে বসেছে প্রায় ছাত্রলীগ 10 ছাত্রলীগ। বছর হ্যাঁ, পর। এটি একটি ইতিবাচক দিক আমি বলবো। আসলে ছাত্র রাজনীতির যে ধারা এবং যে সংস্কৃতি তাতে কিন্তু এমনটাই হওয়া উচিত, যে যেই দলই করুক দিন শেষে তারা সবাই সহপাঠী একই প্রতিষ্ঠানে পড়ছে, এই সৌহার্দ্যটা থাকা উচিত। কিন্তু সেটি ছিল না। ছাত্র রাজনীতিতেও দুঃখজনকভাবে আমাদের জাতীয় রাজনীতির একটা ছায়া পড়েছিল এবং জাতীয় রাজনীতিতে যে বিভক্তির যে একটা ধারা সেটি এখানে ছিল। আমরা আশা করব যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে হয়তো বা সেই বরফ গলবে এবং তারা কাছাকাছি আসবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা বড় ভূমিকা আছে এখানে। বামপন্থী ছাত্রদলগুলো এবং ছাত্রদলগুলো এবং বিএনপিপন্থী ছাত্রদল তারা যে দাবি করছে, যেসব অভিযোগ চলছে সেগুলোকে অবশ্যই আমলে নিতে হবে, তাদেরকে আস্থায় তাদের আস্থায় আসতে আস্থাটা হবে, ফিরিয়ে আনতে হবে। অবশ্যই। যাই হোক, আমরা প্রতিবেদনটি দেখি। বুধবার সকালে প্রায় 10 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আসেন ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। এ সময় তাদের স্বাগত জানান ছাত্রলীগ কর্মীরা। পরে এক টেবিলে বসেই হয় দুই পক্ষের আলোচনা। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে 3 মাস পিছিয়ে পুনঃতফসিলের দাবি জানান ছাত্রদল সভাপতি। রাজনৈতিক সহাবস্থানটাকে স্থিতিশীল করা। আজকে প্রথম এসেছি, আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবেন। এই সহাবস্থানটি স্থিতিশীল হবে, একটি সামগ্রিক সুষ্ঠু পরিবেশ বিরাজ করবে, তারপরেই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হোক। জবাবে ছাত্রলীগ সভাপতি জানান নির্বাচন হতে হবে নির্দিষ্ট সময়ে। এছাড়া এতদিন ছাত্র দলের ক্যাম্পাসে অনুপস্থিতির কারণ তাদের অন্তঃকোন্দল বলেও দাবি তার। বিচারের নামে প্রহসন করার নাটক করার কোনো প্রয়োজন নেই। সঠিক সময়ে নির্বাচনটা হওয়া উচিত এবং যে তফসিল হয়েছে সেই মাফিকই আমাদের নির্বাচনটা হওয়া উচিত। একই সময়ে মধুর ক্যান্টিনে ছিলেন বাম সংগঠনগুলোর নেতাকর্মীরাও। আমরা প্যানেলের ভাবনাগুলো আমরা মিটিং করছি, আমরা প্রস্তুতি নিচ্ছি, কিন্তু একই সঙ্গে আমরা বেশি নজর দিচ্ছি যে ক্লাসরুম ক্যাম্পেইন করা যাবে না, ভোট কেন্দ্র কোথায় হবে, এই বিষয়গুলো নিয়ে যে আমাদের সকল দাবিকে অগ্রাহ্য করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির কেন্দ্রবিন্দু মধুর ক্যান্টিন। দীর্ঘদিন পর এখানে সব ছাত্র সংগঠনের অবস্থান সুষ্ঠু ডাকসু নির্বাচনের জন্য ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। আর এই ধারা যাতে সবসময় বজায় থাকে সেজন্য সকল ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে এরই মধ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর। ভোট কেন্দ্রগুলোতে সিসিটিভি থাকবে, শুধু বুথ যেখানে গোপন ভোট চলে, এটি একটা আপনারা জানেন নির্বাচন বিধিমালা, সেটি ছাড়া আপনারা দেখবেন এবং আপনারা ইতিমধ্যে খোঁজ নিলে জানবেন অনেক হলে ইতিমধ্যে সিসিটিভি আছে। এরই মধ্যে 11ই মার্চ ভোটের তারিখ ঠিক করে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।